আল্লাহর নবী হযরত খাজির আলাইহিস সালাম একদম ফ্রিভাবে দেওয়ালটা সোজা করে দিলেন। একটা পয়সাও তিনি গ্রহণ করলেন না। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে উনি পুরা দেওয়ালটা ভেঙে সোজা করে দিলেন। আরেক বর্ণনায় আছে এই পাকা দেওয়ালটারে উনি সোজা করে দিলেন, বিনিময়ে একটা পয়সাও তিনি গ্রহণ করলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম রাগ অগ্নিশর্মা রে কাজির, যে গ্রামের মানুষগুলো আমাদেরকে মেহমানদারি করাইল না, যে গ্রামের মানুষগুলি আমাদেরকে খাবার খাওয়াইল না, লাউ শিতা লাত্তাখাযতা আলাইহি আজরা। আল্লাহর নবী খাজির, তুমি তো ইচ্ছা করলে এই কাজের উপরে বিনিময় নিতে পারতাম। যে গ্রামের মানুষগুলি আমাদের মেহমানদারি করাইল না, এদের উপকার করবা, মেনে নেওয়া যায় না। একটা সেকেন্ডের জন্য এমন অন্যায় মেনে নিতে পারি না। আপনি বিনিময় নিয়ে এদের উপকার করতেন, আমি মেনে নিতাম। আপনি যা করেছেন অন্যায় করেছেন। এমনি মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে হযরত খাজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী মূসা, আই হাদা ওয়াক্তু ফিরাকি বাইনি ওয়া বাইনিক, এই হইল তোমার এবং আমার বিচ্ছেদের জমানা। আর আমার সাথে আপনাকে থাকার অনুমতি নাই, সুযোগ নাই। আল্লাহর নবী গো, সাউনাব্বিউকা বিতাফিলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা। জোরে বলেন আল্লাহু আকবার। আতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون.
وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدول ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين. وقال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من 1000 عابد أو كما قال النبي صلى الله عليه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. حسن يوسف دم عيسى याद पैदा तारी आज खुबा हमादारम तुम तन्हादारी बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. نهاية قابل احترام কচুয়া বোরখাপন একাটুনা খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই 31তম তাফসীরুল কোরআন মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে বাড়ি ঘরে অবস্থানরত পর্দানিশীন শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, মহান আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দয়া এবং অনুগ্রহ করে আজকের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনে উপস্থিত হয়ে কোরআন এবং হাদিসের কিছু কথা বলা এবং শোনার জন্য যে আল্লাহ পাক তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে হৃদয়ের গভীর থেকে কালিমাতুশ শুকর আদায় করি এবং জোরে সুরে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমাকে একটি আলোচ্য বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, তাই আলোচ্য বিষয়কে সামনে রেখে আপনাদের খেদমতে পবিত্র কোরআন শরীফের সূরাতুত তাওবার 122 নম্বর আয়াত,
নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে দুইখানা সহিহ হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত, নবীজির হাদিস, আলোচ্য বিষয়কে সামনে রেখে আপনাদের খেদমতে গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কথাগুলি বলার, আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ভাইরা আমার, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর পরিচয় লাভ করে, মহান আল্লাহকে চিনতে পেরে, মালিকের গোলামি করে চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতের মালিক হওয়ার জন্য মহান আল্লাহ সারা দুনিয়া জিন এবং ইনসানকে মহান আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই কারণে আল্লাহকে পরিচয় লাভ করতে হইলে ইলম অত্যন্ত জরুরি। জোরে বলেন ঠিক কিনা? ঈমানের আগেও ইলম জরুরি। আমল করার পূর্ব শর্ত হচ্ছে জানতে হবে, মানার জন্য শর্ত হচ্ছে জানতে হবে। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারী শরীফে যে কিতাব আল্লাহর কোরআনের পরে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর কিতাবের পরে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বিশুদ্ধ শ্রেষ্ঠ কিতাব সহিহ বুখারী শরীফ। এই বুখারী শরীফে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটি অধ্যায়, একটি শিরোনাম, তরজমাতুল বাব তিনি কায়েম করেছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমালি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারী শরীফে একটা তরজমাতুল বাব অধ্যায় শিরোনাম তিনি কায়েম করেছেন। ওইখানে তিনি উল্লেখ করেছেন অধ্যায়টা হচ্ছে ইলম, আমল এবং কথার আগে, বলার আগে, আমল করার আগে আগে শর্ত হচ্ছে জানতে হবে। কোনো কিছু বিষয় সম্পর্কে কথা বলতে হলে বিষয় সম্পর্কে আগে নিজের ইলম জরুরি, এরপরে কথা বলাটা জরুরি। আগে জানতে হয়, এরপরে আমল করাটা সম্ভব। কেউ যদি নামাজের মাসআলা মাসাইল না জানে, নামাজের তরিকা না জানে, বলুন তো দেখি তার পক্ষে বিশুদ্ধ তরিকায় নামাজ পড়া কি কখনো সম্ভব? আরো যেরকম সম্ভব। কোন মানুষ যদি খুব খেয়াল করে শুনবেন, ওযুর পদ্ধতি, ওযুর তরিকা না জানে, তার পক্ষে কি ওযু করা সম্ভব? আরো যেরকম করতে পারবে, কিন্তু বিশুদ্ধ তরিকায়, যে তরিকা ওযু করলে নামাজের সাবি হবে, এই তরিকায় ওযু করা কারো পক্ষে সম্ভব হবে না। এক কথায় নিজের জীবনের পারিবারিক জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেই প্রেক্ষাপটে আপনি দায়িত্ববান হবেন, ওই প্রেক্ষাপট সম্পর্কে, ওই দায়িত্ব সম্পর্কে আপনার ইলম জরুরি। ইলম না থাকলে দায়িত্ব পালন করা, ইলম না থাকলে আমল করা, ইলম না থাকলে কথা বলা কোনো ব্যক্তির পক্ষে, কারো পক্ষে কখনো সম্ভব হবে না। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, ইলমে দ্বীন অর্জন করা, তালাবুল ইলমি
ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা। জ্ঞান বলতে দুনিয়ার জাগতিক জ্ঞান নয়, দুনিয়ার আর্থিক জ্ঞান নয়, দুনিয়ার বৈষয়িক জ্ঞান নয়। জ্ঞান বলতে কোরআন হাদিসের ইলম, কোরআন হাদিসের জ্ঞান। হাবিবে কিবরিয়া বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন অর্জন করা, ইলমে দ্বীন অর্জন করা, তলব করা, অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এখানে শুধু মুসলমানের কথা উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লি মুসলিম বলেছেন, ওয়া মুসলিমা। সহিহ রিওয়ায়াতের মধ্যে এই শব্দটা নাই, যেহেতু 30 পারা কোরআনে আল্লাহ জায়গায় জায়গায় পুরুষদেরকে আল্লাহ খেতাব করেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। ও জগতের পুরুষেরা, নামাজ কায়েম করো, যাকাত দাও। এর অর্থ এই নয় পুরুষরাই সালাত আদায় করবে, পুরুষরাই যাকাত আদায় করবে। যেহেতু নারী জাতি পুরুষের তাবে অনুগামী, এদের অনুসরণকারী, এই কারণে নারী জাতীয় এই খেতাবের মধ্যে অন্তর্ভুক্ত। এই হাদিসেও আল্লাহর রাসূল যদিও পুরুষের কথা উল্লেখ করেছেন, ইনডাইরেক্ট ভাবে নারী জাতি তাবে হিসাবে এখানের খেতাব তার মুখাতব। এর মানে হচ্ছে আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা নারী পুরুষের উপরে জরুরত আন্দাজা যদ্দুর ইলম না শিখলে নাই হয়, মালা বুদ্দা মিনহু। যেই পরিমাণ ইলম জরুরি, জরুরি ইলম প্রত্যেকটা নারী হোক পুরুষ হোক সবের উপরে শিক্ষা করা, অর্জন করা ফরজ। শুধু ফরজ নয়, ফরজে আইন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন নামাজের জন্য, নামাজ পড়বেন নামাজের জন্য। আপনার ইলম অর্জন করা ফরজ। ওযু করবেন, ওযুর জন্য ইলম অর্জন করা আপনার উপর ফরজ। ওযু যদি না হয় নামাজ হবে না। নামাজ যদি না হয় আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া আপনার জন্য সম্ভব নয়। আপনি শাসক হবেন, শাসন পরিচালনা করার জন্য যদ্দুর ইলম জরুরি এই পরিমাণ ইলম অর্জন করা আপনার উপর ফরজ। ব্যবসা করবেন, যেই পরিমাণ ব্যবসা বিশুদ্ধ হওয়ার জন্য জরুরি এই পরিমাণ ইলম অর্জন করা আপনার জন্য ফরজ। এক কথায় আপনার জীবনে যেই প্রেক্ষাপটের শিকার হবেন, এটা বিশুদ্ধ হওয়ার জন্য সহিহ ইলম অর্জন করা আপনার জন্য জরুরি। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হাজরিনে কেরাম, এই কারণে ইলম ঈমানের আগেও ইলমের মূল্যায়ন না জানলে মানা সম্ভব নয়। না জানলে কিসের উপর ঈমান সেটা কারো পক্ষে বুঝা আমল করা সম্ভব নয়। এই কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তরজমাতুল বাব তিনি কায়েম করেছেন, বাবুল ইলমি ক্বাবলাল কাওলি ওয়াল আমাল। হাজরিনে কেরাম, ইলম এতটাই জরুরি। ইলম যদি না থাকতো, কোরআন হাদিসের ইলম যদি না থাকে, মানুষ তার জীবনকে মানুষ হিসাবে, ইনসানিয়ত হিসাবে তার জীবনকে পরিচালনা করা কখনো সম্ভব নয়। হাজরিনে কেরাম, ইলম যদি না থাকতো, মানুষ এবং হায়াওয়ান জানোয়ারের মধ্যে কোনো তফাৎ, কোনো পার্থক্য থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? হাজরিনে কেরাম, জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই তরাতে যখন আগমন করেছিলেন, আল্লাহু আকবার, 570 বছরের ব্যবধানে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। আপন মায়ের সঙ্গে জিনা করতে যে জাতি কোনো পরোয়া করত না, এমন কি কোন যুবতী নারী, গর্ভবতী নারী যদি রাস্তা দিয়ে হেঁটে যাইতো, দুই যুবক প্রতিযোগিতা করত, বলতো দেখি ওই নারীর পেটে ছেলে হবে না মেয়ে হবে। এক যুবক যদি বলতো ছেলে হবে, আরেকটা বলতো মেয়ে হবে, তর্ক বিতর্ক কইরা তারা বলতো তাহলে
পেট ছিঁড়া দেখে নেই তার পেটে ছেলে আছে না মেয়ে আছে, এই অবস্থায় পেট ছিঁড়ে ছেলে না মেয়ে তারা দেখে উল্লাস করত। এই অসভ্য বর্বর জাতিকে আল্লাহর হাবিব কোরআন সুন্নাহর ইলমের মাধ্যমে সোনার মানুষে রূপান্তরিত করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? রাসূল তো নিজেই বলেছেন, বুইসতু মুআল্লিমা, আমি মুহাম্মদ আরবি শিক্ষক হিসাবে দুনিয়াতে আগমন করেছি। আল্লামানি রব্বি, আমার শিক্ষক ডাইরেক্ট আমার আল্লাহ। আমার আল্লাহ আমাকে ইলম শিক্ষা দিয়া, জগতের মানুষকে ইলম শিক্ষা দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের পথ দেখাইবার জন্য মহান আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, ইলমের মর্যাদা, ইলমের গুরুত্ব কতটুকু আপনাদের সামনে কোরআন শরীফের বিশুদ্ধ একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরলেই বুঝতে পারবেন ইলমের গুরুত্ব কি পরিমাণ, ইলমের মর্যাদা কি পরিমাণ, ইলমের জরুরত কি পরিমাণ। তাই খুব মনোযোগ দিয়া খেয়াল করে বোঝার চেষ্টা করেন। আপনাদের সামনে ইনশাআল্লাহ যতক্ষণ কথা বলবো কোরআন এবং হাদিসের আলোকে বিশুদ্ধ কিছু কথা বলার চেষ্টা করব। আজগুবি মন গড়া বানোয়াট কথা থেকে ইনশাআল্লাহ পরিহার করার চেষ্টা করব। কারণ আমাদের মন, আমাদের মর্জি, আমাদের মিজাজ এমন হয়ে গেছে, আজগুবি বানোয়াট মন গড়া কথা না শুনলে ওয়াজ যেন ভালোই না লাগে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? হাজরিনে কেরাম, আপনার অবশ্যই নাম শুনে থাকবেন বনি ইসরাইলের জলিলুল কদর একজন পয়গম্বর, যার নাম হযরত মূসা আলাইহিস সালাম। নাম শুনছেন তো? নাম শুনেন নাই? মূসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, যিনি উলুল আজমি মিনাল আম্বিয়া, পাঁচজন নবীকে আল্লাহ আলাদা সম্মান এবং মর্যাদার মালিক বানিয়েছেন। পাঁচজন নবীকে আল্লাহ আলাদা শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দান করেছেন। এর মধ্যে একজন নবীর নাম হযরত মূসা আলাইহিস সালাম। বুখারী শরীফের বর্ণনা আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারী শরীফের কিতাবুল ইলমের মধ্যে আরেক জায়গার মধ্যে সহিহ বুখারী শরীফের একাধিক জায়গায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে হাদিসটা তিনি বর্ণনা করেছেন, মূসা আলাইহিস সালাম জাতির সামনে তিনি ভাষণ দিচ্ছিলেন। খুব খেয়াল করে বোঝার চেষ্টা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মূসা কামা খাতিবান ফি বানি ইসরাঈলা। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ আরবি বলেন, নিশ্চয়ই মূসা আলাইহিস সালাম তিনি দাঁড়াইলেন খুতবা দেওয়ার জন্য, ভাষণ দেওয়ার জন্য বনি ইসরাইলের সামনে। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, উনি যখন ভাষণ দিয়েছিলেন 6 লক্ষের উপরে বনি ইসরাইল এদেরকে সামনে, এদেরকে লক্ষ্য করে, এদেরকে সামনে রেখে মূসা আলাইহিস সালাম ভাষণ দিচ্ছিলেন। ভাষণের এক পর্যায়ে একজন সাধারণ লোক দাঁড়াইয়া প্রশ্ন করলো, ফাসুইলা আইয়ুন নাসি আলাম। মূসা আলাইহিস সালাম যেই মাত্র ভাষণ দিলেন, ভাষণের মাঝখান দিয়া এক লোক ডাইরেক্ট প্রশ্ন করে বসলো, ও মূসা, আইয়ুন নাসি আলাম, এই যুগে সবচাইতে বড় আলেম কে? এই হাদিসের ব্যাখ্যায় পার্শ্ব টিকায় আল্লামা আহমদ আলী সাহারানপুরী নব্বরাল্লাহু মারকাদাহু উনি উল্লেখ করেছেন, মূসা পয়গম্বরের ভাষণটা এতটাই জ্ঞান গর্বপূর্ণ ভাষণ ছিল, দারাফাত মিনহাল উয়ুন, 6,70,000 বনি ইসরাইল এদের চোখ দিয়া ঝর্ণার মতো পানি বেয়ে বেয়ে পড়ছিল। এতটাই আবেগপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ ভাষণ আর বয়ান ছিল, এদের চোখ দিয়া ঝর্ণার মতো পানি বেয়ে বেয়ে পড়ছিল। শুধু তাই না, পার্শ্বটিকায় উল্লেখ করা হয়েছে, ওয়াজিলাত মিনহাল কুলুব, মূসা আলাইহিস সালামের ভাষণ শুনে বনি ইসরাইলের মানুষের চোখ
চোখ দিয়া পানি তো বের হচ্ছিলই, অন্তর ভয়ে একদম ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল। এই কঠিন মুহূর্তে একজন লোক দাঁড়ায়া প্রশ্ন করে বসলো, ও মূসা পয়গম্বর, জবাব দাও, আইয়ুন নাসি আলাম, এই যুগের সবচাইতে বড় আলেম কে, সবচাইতে বড় জ্ঞানী কে? আমি জানতে চাই, জবাব দাও। মূসা আলাইহিস সালাম সহজভাবে জবাব দিলেন, আনা আলামুন নাস। মূসা আলাইহিস সালাম সহজ সাদা মাথা জবাব দিয়ে দিলেন, আমি যুগের সবচেয়ে বড় আলেম। হাজিরিনে কেরাম, যেই মাত্র মূসা আলাইহিস সালাম এই জবাবটা দিলেন মহান আল্লাহর কাছে, মূসা পয়গম্বরের এই জবাবটা পছন্দ হয় নাই। মনে রাখবেন, আল্লাহর পয়গম্বর যে দাবি করেছেন আমি যুগের সবচেয়ে বড় আলেম, এই কথাটা সঠিক, কোনো সন্দেহ নাই, যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। কারণ যে যুগে আল্লাহ নবী প্রেরণ করেন, নবীর চাইতে শ্রেষ্ঠ, নবীর চাইতে দামি, নবীর চাইতে বড় আলেম ওই যুগে আর কেউ হতে পারে না। নবীর যুগের সবচেয়ে বড় আলেম, নবীর যুগের সবচেয়ে বড় জ্ঞানী, নবীর যুগের শ্রেষ্ঠ সন্তান, নবীর যুগের সবচাইতে উত্তম মানুষ, নবী ওই যুগের সবচাইতে শ্রেষ্ঠ আখলাকের অধিকারী, নবীর চাইতে কোন গুণের দিক দিয়ে, কোন কোয়ালিটির দিক দিয়ে ওই যুগের আর তৃতীয় নবীর চাইতে বড় কেউ হতে পারে না। জোরে আওয়াজ দেওয়া বলুন ঠিক কিনা? হাজরিনে কেরাম, উনি জবাব দিয়েছেন, আনা আলামুন নাস, আমি যুগের সবচেয়ে বড় আলেম। জবাব সঠিক, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আল্লাহর কাছে মূসা আলাইহিস সালামের এই জবাবটা পছন্দ হয় নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন ফাআতাবাল্লাহু আলাইহি, আল্লাহ মূসা আলাইহিস সালামের এই জবাবের উপরে তিরস্কার করলেন। কেন কেন তার কারণটা কি? তার কারণটা হচ্ছে বিশ্বনবী উল্লেখ করেছেন, ইদ লাম ইয়ারুদ্দাল ইলমা ইলাইহি, যেহেতু মূসা আলাইহিস সালাম বড় আলেমকে এই কথাটা নিসবত, এই জবাবটা আল্লাহর দিকে সুপর্দ করেন নাই। ওনার বলার দরকার ছিল, মান হুয়া আ'লামুন নাস, আল্লাহু আ'লাম, যুগের বড় আলেমকে আল্লাহই ভালো জানেন। কে সবচেয়ে বড় আলেম আল্লাহই ভালো জানেন। এই কথা না বলে উনি যে বলে দিলেন আমি যুগের সবচেয়ে বড় আলেম, আল্লাহর কাছে এই কথাটা পছন্দ হয় নাই। তাই আল্লাহ ওহীর মাধ্যমে মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ফাআউহাল্লাহু ইলা মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন আর জানিয়ে দিলেন, ইয়া মূসা, হে মূসা পয়গম্বর, ইন্নালি আবদান বিমাজমাইল বাহরাইন হুয়া আ'লামু মিনকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পরিষ্কার ভাষায় মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও মূসা, তুমি দাবি করেছো যুগের সবচেয়ে বড় আলেম। শোনো শোনো, হে মূসা আলাইহিস সালাম, আমার একজন বান্দা আছেন, ইন্নালি আবদান, আমার একজন বান্দা আছেন। উনি কোথায় থাকেন জানেন? বিমাজমাইল বাহরাইন, রোম এবং পারস্য নদীর মুখ যেখানে গিয়া মিলিত হয়েছে ওই জায়গায় উনি অবস্থান করেন। তার নাম হচ্ছে খাজির আলাইহিস সালাম। জানোনি তার কোয়ালিটি কি? হুয়া আ'লামু মিনকা, হে মূসা নবী, উনি তোমার চাইতে বড় আলেম, উনি তোমার চাইতে বড় জ্ঞানী। সুতরাং তুমি যে দাবি করেছো তুমি যুগের শ্রেষ্ঠ আলিম, তুমি জমানার বড় আলেম, আমি আল্লাহ এই কথাটা মেনে নিতে পারি নাই। তোমার চাইতে শ্রেষ্ঠ, তোমার চাইতে বড় আলেম হযরত খাজির আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম যেই মাত্র তিনি জানতে পারলেন আমার চাইতে বড় আলেম এই তোরাতে বর্তমান যুগে আছে, তাই আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন, ইয়া রব, হে আমার পালনেওয়ালা, ও আমার প্রভু, ফাকাইফা লি বিহি,
আই ফাকাইফা আত্তাসিলু বিহি, ও আমার রব, ও আমার পাল্লেওয়ালা, আমার চাইতে শ্রেষ্ঠ, আমার চাইতে দামি, আমার চাইতে বড় আলেমের সন্ধান দিয়েছেন খোদা গো, তোমার দরবারে ফরিয়াদ, আমি কিভাবে ওই আলেমের সাক্ষাৎ করব, ওই আলিমের কাছে আমি কিভাবে গিয়ে মিলিত হতে পারবো? আল্লাহ, আমি ইলম অর্জন করতে চাই, আমি ইলম পিপাসু, ও খোদা, আমি ইলম অর্জন করার জন্য ওনার শিষ্যত্ব গ্রহণ করব, আমি ইলম অর্জন করার জন্য ওনার দরবারে যাব। আল্লাহ, তুমি যেহেতু সন্ধান দিয়েছো আমার চাইতে বড় আলেম, তাই আমি ওনার কাছে যেতে চাই, আমাকে ওনার সন্ধান দিয়ে দিন। আল্লাহ জানিয়ে দিলেন, ও মূসা পয়গম্বর, ওনার সাথে সাক্ষাতের পদ্ধতি আমি আল্লাহ বলে দিচ্ছি, শোনো শোনো। তাখুদু মাআকা হুতা, হে মূসা পয়গম্বর, তোমার সাথে একটা মাছ বাছাই করে হাতের মধ্যে নিবা, এরপরে ওই বাছাই করা মাছটা ফাতাজআলুহু ফি মিক্তালিন, বাছাই করা মাছটা থলের ভিতরে রাখবা। এই বাছাই করা মাছ থলের ভিতরে করে তুমি সফর শুরু করে দিবে। সফর করতে করতে ফাহাইতুমা ফাকাতাল হুতা ফাহুয়া থাম্মা, হে মূসা নবী, শোনো, ভালো করে শুনে নাও, মাছকে নিয়ে থলের ভিতরে নিয়ে বাছাই করা মাছ নিয়ে ভ্রমণ করবে, সফর করবে। সফর করতে করতে যেখানে গিয়া ওই মাছটা, বাছাই করা মাছটা, মৃত মাছটা নিরুদ্দেশ হয়ে যাবে, হারিয়ে যাবে। যেখানে মাছ তোমার থলের থেকে জিন্দা হইয়া, জীবিত হইয়া বের হয়ে চলে যাবে, ফাহুয়া থাম্মা, আমি যে আলেমের সন্ধান দিয়েছি তোমার চাইতে বড় আলেম হযরত হাজির আলাইহিস সালাম, মনে করবা ওই জায়গায় আমার প্রিয় বান্দা অপেক্ষা করতেছে, অবস্থান করতেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম ইলম পিপাসু, ইলমের পিপাসায় ইলম অর্জন করার জন্য, কারণ ইলমের চাইতে দামি বস্তু আল্লাহর জমিনে, আকাশের নিচে আর কিছুই নাই। মূসা আলাইহিস সালাম এবার উনি সফর করবেন। ওনার সফর সঙ্গী ইউশা ইবনে নুন ওনাকে বললেন, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু, আল্লাহ বলেন, হে নবী, ওই সময়ের কথা স্মরণ করো যখন মূসা আলাইহিস সালাম তার খাদেম ইউশা ইবনে নুনকে বললেন, হে ইউশা ইবনে নুন, লা আযালু আসিরু, আমরা যুগ যুগ ধরে ভ্রমণ করতেই থাকবো। কতক্ষণ পর্যন্ত? হাত্তা আবলুগা মাজমা আল বাহরাইনি আও আমদিয়া হুকবা, যতক্ষণ পর্যন্ত দুই সমুদ্রের মুখ যেখানে মিলিত হয়েছে ওই জায়গা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা গিয়া ওই জায়গা পর্যন্ত মিলিত না হব, এর আগ পর্যন্ত যুগ যুগ ধরে আমরা ভ্রমণ করতেই থাকবো। এই কথা বলে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন হাজরিনে কেরাম, মূসা আলাইহিস সালাম থলের ভিতরে মাছ বাজি করে ইউশা ইবনে নুনকে নিয়ে সফর শুরু করলেন। সফর শুরু কইরা যখন যেতে যেতে ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সফর করতে করতে দুজন যখন ওই জায়গায় গিয়ে পৌঁছে গেলেন, যে জায়গার সন্ধান আল্লাহ দিয়েছেন হাজরিনে কেরাম, ওই জায়গায় রোম এবং পারস্য নদী যেখানে মিলিত হয়েছে, ওই জায়গা পর্যন্ত যখন পৌঁছে গেলেন, মূসা আলাইহিস সালাম সফর করতে করতে ক্লান্ত, ইউশা ইবনে নুনও ক্লান্ত। ওই জায়গার পাশে একটা ঝর্ণা ছিল, ঝর্ণার পাশে বিশাল বড় একটা পাথর ছিল। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম পাথরের উপর মাথা রেখে তিনি ক্লান্ত পরিশ্রান্ত ঘুমিয়ে পড়লেন। এই অবস্থায় ইউশা ইবনে নুন
ওযু করতেছিলেন। তাফসীরের কিতাবে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন ইউশা ইবনে নুন ওযু করতেছিলেন যেই নহর থেকে, যেই ঝর্ণা থেকে, এই ঝর্ণার পানির বৈশিষ্ট্য ছিল তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে মরা জিনিসের গায়ে লাগলে লাগার সাথে সাথেই মুহূর্তের ভিতরে জিন্দা হয়ে যাইত। ইউসা ইবনে নুন ওযু করতেছেন, ওযুর মাঝখান দিয়া এক দুই ফোঁটা পানি মরা বাজাই করা মাছের গায়ে যে মাত্র লাগলো, লাগার সাথে সাথেই মাছটা জীবিত হইয়া ফাত্তাখাদা সাবিলাহু ফিল বাহরি সারাবা, সুরঙ্গ পথ ধরে সমুদ্রের ভিতর দিয়া, পানির ভিতর দিয়া একদম সুরঙ্গ পথ ধরে গভীরে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে গণ্য সুবহানাল্লাহ। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। যদি আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আর ইউসা ইবনে নুন এই জায়গা অতিক্রম করে সামনের দিকে রওনা হয়ে গেলেন। বায়ানামার একদিন এক রাত ভ্রমণ করার পরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওনার সফর সঙ্গী ইউসা ইবনে নুনকে ডাক দিয়ে বলেন, ও ইউসা ইবনে নুন আতিনা গাদাআনা, ইউসা ইবনে নুন রে সকালের নাস্তা নিয়ে আসো। কেন জানুনি? লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, নিশ্চয়ই আমরা আমাদের এই সফরে ক্লান্তির সম্মুখীন হয়েছি। রে ইউসা ইবনে নুন বড় দুর্বল হয়ে পড়েছি। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে যে বাছাই করা মাছ অর্ধেকটা কে ফেলেছিলেন, অর্ধেকটা বাকি রয়ে গিয়েছিল। হাজিরিনে কেরাম, আল্লাহর নবী ইউসা ইবনে নুন আর মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে তাকে দেখুন, একদিন এক রাত ভ্রমণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মাছের কথাটা স্মরণ করে দিলেন। সাথে সাথে মাছের কথাটা স্মরণ করে দিতে পারতেন, কিন্তু না, আল্লাহ বুঝাইতে চান জগৎবাসীর সামনে, আল্লাহ এই কথাটা প্রমাণ করতে চান মুসা পয়গম্বর ইলমের প্রতি কতদূর আগ্রহী এটা জগৎবাসীর সামনে প্রমাণ করার জন্য আল্লাহ ইউসা ইবনে নুন এবং মুসা নবী দুজনকে মাছের কথা বলে দিলেন। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, ওই জায়গায় মাছের কথা আল্লাহ স্মরণ করে দিলেন না, বরং ভুলে দিলেন। মাছ কিন্তু সুরঙ্গ পথ ধরে নদীর একদম গভীরে চলে গিয়েছে। একদিন এক রাত পরে আল্লাহ পেটের ভুক লাগিয়ে দিলেন। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন আল্লাহ কিছুক্ষণ পরেই, সামনে যাওয়ার পরেই আল্লাহ মাছের কথা তো স্মরণ করাইতে পারতেন, কিন্তু আল্লাহ তা না কইরা একদিন এক রাত সফর করাইয়া, একদিন এক রাত ভ্রমণ করাইয়া আল্লাহ পাক মাছের কথাটা স্মরণ করাইলেন। তার মধ্যে রহস্য কি? যেহেতু মুসা আলাইহিস সালাম ইলমের সন্ধানে, ইলম অর্জন করার জন্য তিনি বের হয়েছেন, কষ্ট কইরাওনি ওনার ইলমের প্রতি আগ্রহ তাকে আল্লাহ এই জিনিসটা প্রমাণ করার জন্য আল্লাহ সাথে সাথে মাছের কথাটা স্মরণ করে দিলেন না, বরং একদিন এক রাত ভ্রমণ করার পরে আল্লাহ পেটে ভুক লাগায় দিলেন। ভুক লাগানোর পরে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও ইউসা ইবনে নুন আতিনা গাদাআনা, সকালের নাস্তা নিয়ে আসো, সকালের নাস্তা খাবো। সফরে ক্লান্তির সম্মুখীন হয়েছি, পেটে দারুণ ভুক লেগেছে। এমনি ইউসা ইবনে নুন ডাক দিয়ে কয়, মুসা আরা আইতা ইদ আওয়াইনা ইলা সাখরা, জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। হে নবী মুসা, আপনি যখন ওই পাথরের কাছে আশ্রয় গ্রহণ করেছিলেন, আল্লাহ নবী গো আরা আইতা
ইদ আওয়াইনা ইলা সাখরা, আপনি কি লক্ষ্য করেছেন গো আল্লাহর নবী, আমরা যখন পাথরের কাছে আশ্রয় গ্রহণ করেছিলাম, ওগো আল্লাহর নবী, মাছটা জিন্দা হইয়া সমুদ্রের ভিতরে চলে গিয়েছে। ওগো আল্লাহর নবী, আপনার কাছে মাছের কথাটা উল্লেখ করার ইচ্ছা ছিল, কিন্তু ভাবছিলাম আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনার কষ্ট হবে এই কথাটা ভেবে আল্লাহর নবী গো আপনাকে মাছের কথাটা স্মরণ করে দেয় নাই। ইচ্ছা করেছিলাম ঘুম থেকে যখন জাগ্রত হবেন আপনাকে মাছের কথাটা স্মরণ করিয়ে দিব। আল্লাহর নবী গো ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরাহু, আল্লাহর নবী শয়তান আপনাকে আপনার কাছে মাছের কথাটা স্মরণ করে দিতে আমাকে বলে দিয়েছে। আল্লাহর নবী আমি ইচ্ছে করি এমন করি নাই, শয়তান আমাকে বলে দিয়েছে। আল্লাহর নবী ওই যে যেখানে পাথরের কাছে আমরা আশ্রয় গ্রহণ করেছিলাম ওইখানে মাছটা জিন্দা হইয়া সমুদ্রের ভিতরে চলে গিয়েছে। ওয়াত্তাগাদা সাবিলাহু ফিল বাহরি আজাবা, জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মাছ ওই জায়গায় আশ্চর্য সুরতে তার রাস্তাটা গ্রহণ করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি কিন্তু ইচ্ছে করি এমন কাজটা করি নাই। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও ইউসা ইবনে নুন, দালিকা মা কুন্না নাবগি, এটা তো ওই জায়গা যেই জায়গার সন্ধানে আমরা বের হয়েছি। আল্লাহ তো ওই জায়গার কথাই বলেছিলেন, রোম এবং পারস্য নদীর মুখ যেখানে গিয়ে মিলিত হয়েছে ওই জায়গায় আল্লাহর প্রিয় বান্দা হযরত খাজির আলাইহিস সালাম অবস্থান করতেছেন। ও ইউসা ইবনে নুন, তুমি কি করলা? তুমি তো সর্বনাশ করে ফেলেছো। এই অবস্থায় অদ্দুর বলে তিনি এর চাইতে বেশি রাগ করেন নাই, এর চাইতে বেশি গুসা করেন নাই। ওনাকে বললেন চলো আবার ওই জায়গায় আমাদেরকে যেতে হবে। ফারতাদ্দা ফারতাদ্দা আলা আযারিহিমা কাসাসা, দুজন পায়ের চিহ্ন ফলো করে করে উল্টা ওই জায়গার দিকে গেলেন। আল্লাহু আকবার। যেই মাত্র ওই জায়গা পর্যন্ত গেলেন, যাওয়ার সাথে সাথেই তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন হযরত মূসা আলাইহিস সালাম দূর থেকে তাকায় দেখেন পা থেকে মাথা পর্যন্ত এক ব্যক্তি পুরা দেহ চাদর দ্বারা আবৃত। ওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। যদি আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম তাকায় দেখেন, দূর থেকে তাকায় দেখেন পা থেকে মাথা পর্যন্ত অল বডি পুরোটা দেহ চাদর দ্বারা আবৃত। আল্লাহর একজন প্রিয় বান্দা এমনি দূর থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত খাজির আলাইহিস সালাম উনি চিন্তা করে গেলেন, মিন আইনা সালাম ফি হাযিহিল আরদ। উনি আশ্চর্য হয়ে গেলেন, এই জমিন তো কাফিরের জমিন, এই জমিন তো মুসলমানের জমিন না, এখানে সালাম আসার প্রশ্নই আসে না, এখানে তো কোনো মুসলমান নাই, সালাম আসলো কোত্থেকে? উনি আশ্চর্য হয়ে গেলেন। পাল্টা প্রশ্ন করলেন, মান আনতা, আপনি কে গো? আমাকে সালাম দিলেন, আপনার ঘর কোথায়, আপনার বাড়ি কোথায়, আপনার ঠিকানা কোথায়, কোত্থেকে আসলেন, আপনি কি মুসলমান, আপনার পরিচয় কি, আপনি আমাকে সালাম দিলেন? মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, আনা মূসা, আমি মূসা আলাইহিস সালাম। হযরত খাজির আলাইহিস সালাম পাল্টা আবার প্রশ্ন করলেন, মূসা আলাইহিস সালাম, মূসা বনি ইসরাঈলা, তুমি কি ওই মূসা নি যেই মূসাকে আমার আল্লাহ বনি ইসরাইলের মধ্যে প্রেরণ করেছেন? উনি জবাব দেয়, নাম আনা মূসা বনি ইসরাঈলা, আমি ওই মূসা যেই মূসাকে মহান আল্লাহ বনি ইসরাইলের মধ্যে প্রেরণ করেছেন। এমনি খাজির আলাইহিস সালাম প্রশ্ন করে, তুমি যদি বনি ইসরাইলের মূসা হয়ে থাকো
তাহলে এই মরু প্রান্তরে আমার দরবারে কেন আসছো? মূসা আলাইহিস সালাম জবাব দেয়, আমি আসি নাই, আমার আল্লাহ আমাকে প্রেরণ করেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি আসি নাই, আমার আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। আল্লাহ নবী গো, হাল আতাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। জোরে বলেন আল্লাহু আকবার। হে খাজির আলাইহিস সালাম, আমি আসি নাই, আমার আল্লাহ প্রেরণ করেছেন। আমি ইচ্ছা পোষণ করেছি, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। আসছি আপনার কাছ থেকে ইলম অর্জন করার জন্য। ও খাজির আলাইহিস সালাম, আমি কি আপনার অনুসরণ করতে পারি, আপনার ইত্তেবা করতে পারি, আপনার কাছে থাকতে পারি? এই শর্তে আল্লাহ আপনাকে যে ইলম শিক্ষা দিয়েছেন, এই ইলম থেকে আমাকে কিছু ইলম শিক্ষা দিবেন, আমি কি আপনার সাথে থাকতে পারি? হযরত খাজির আলাইহিস সালাম উনি তো ভালো করে জানেন মূসা উনি কেমন নবী। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম উনি এমন গরম নবী, একটা পরে যিনি কিপ্তি বংশের এক লোককে জাগাতেই খতম করে দিয়েছে। চুরি কইতেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, যিনি তাপ্পর মেরে আজরাইলের চোখ কারা করে ফেলেছিলেন, এমনি মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে খাজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও মূসা পয়গম্বর শোনো, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। নিশ্চয়ই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। কেন? ইন্নাকা আলা ইলমিন মিন ইলমিল্লাহি আযজা ওয়া জাল আল্লামাকাল্লাহু লা আ'লামুহু ওয়া আনা আলা ইলমিন মিন ইলমিল্লাহি আযজা ওয়া জাল আল্লামানিহি লা তা'লামুহু। জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। হে মূসা, আপনি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবেন না, সবর করতে পারবেন না। কেন? তার কারণটা কি জানেননি? তার কারণটা হচ্ছে আল্লাহ আপনাকে কিছু ইলম শিক্ষা দিয়েছেন। লা আ'লামুহু, যে ইলম আমি জানি না, যে জ্ঞান আমার নাই। ওয়া আনা আলা ইলমিন মিন ইলমিল্লাহি আযজা ওয়া জাল, আর আমাকে আল্লাহ এমন কিছু ইলম শিক্ষা দিয়েছেন, এমন কিছু জ্ঞান শিক্ষা দিয়েছেন, লা তা'লামুহু, যেটা আপনি জানেন না, আপনার জ্ঞান নাই। বাহ্যিকভাবে এমন কিছু কাজ আমি করব, আপনার দৃষ্টিতে অবশ্যই অন্যায় মনে হবে, কিন্তু মূসা নবী শোনো, একটাও অন্যায় হবে না। আমি যা করব প্রত্যেকটা কাজ আমার মালিকের নির্দেশে করব, প্রত্যেকটা কাজ আমার প্রভুর নির্দেশে করব। আপনি বাহ্যিকভাবে অন্যায় মনে করবেন ঠিকই, কিন্তু আসলে অন্যায় না। সুতরাং ইন্নাকা, নিশ্চয়ই আপনি মূসা পয়গম্বর শুনেন, লান তাস্তাতিআ মাইয়া সাবরা, কখনো আপনি আমার সাথে দেখা ধৈর্য ধারণ করতে পারবেন না। আমার মাদ্রাসায় ইলম অর্জন করার জন্য ভর্তি হইলে আপনি পারবেন না, আপনি টিকে থাকতে পারবেন না। হযরত মূসা আলাইহিস সালাম উনি ডাক দিয়ে কয়, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন ইলমের পিপাসা নিয়া জগতের সবচেয়ে দামি জিনিস, শ্রেষ্ঠ জিনিস অর্জন করার জন্য তোমার দরবারে আসছি। ও খাজির আলাইহিস সালাম, আমি ওয়াদা দিলাম সাতাজিদুনি ইনশাআল্লাহ, অচিরেই তুমি আমাকে পাবে, যদি আল্লাহর ইচ্ছা হয়। সাবিরা, আমাকে ধৈর্যশীল পাবেন। দেখেন, একজন পয়গম্বর সাধারণ কোন নবী নন, জালিলুল কদর পয়গম্বর, উনি বলতে পারতেন সাতাজিদুনি সাবিরা, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এই কথা ডাইরেক্ট না বলে উনি ডাক দিয়ে কয় সাতাজিদুনি ইনশাআল্লাহ। এখান থেকে আমাদের অনেক বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে, মূসা পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহর যদি ইচ্ছা হয়, আল্লাহর যদি মর্জি হয়, আল্লাহর যদি মানসা হয়, তাহলে আমাকে ধৈর্যশীল পাবেন। এর মানে আল্লাহর যদি দয়া মায়া হয়,
তবেই আমি ধৈর্য ধারণ করতে পারবো। আপনার মাদ্রাসায় আপনার সুবত ইখতিয়ার করে আপনার মাদ্রাসায় ভর্তি হয়ে ইলম অর্জন করতে পারবো যদি আল্লাহর ইচ্ছা হয়। আল্লাহর ইচ্ছা না হইলে আমি পারবো না। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে কোনো কাজের বেলায় আমি অবশ্যই করব ইনশাআল্লাহ, বাদ দিয়া কখনো বলবো না। আমাদের নবীকে পর্যন্ত আল্লাহ সতর্ক করেছেন, নবী হে, ও নবী, কোন জিনিসের বেলায় আপনি বলবেন না যে ইন্নী ফাইলুন যালিকা গাদা, নিশ্চয়ই আমি এই কাজটা আগামীকাল করনেওয়ালা। যদি এই কথা বলেন আগামীকাল করনেওয়ালা, তবে এই কথাটা সংযোগ করে দিয়েন ইল্লা আইয়াশা আল্লাহ। হ্যাঁ, তবে আল্লাহর যদি ইচ্ছা হয়, আল্লাহর ইচ্ছা হইলে আমি এই কাজটা করব, আল্লাহর ইচ্ছা হইলে আমি বিয়ে করব, আল্লাহর ইচ্ছা হইলে আমি বাজারে যাব, আল্লাহর ইচ্ছা হইলে আমি নামাজ পড়তে পারবো, আমি সৌদি আরব যাব ইনশাআল্লাহ, আমি বিয়ে করব ইনশাআল্লাহ, আমি ঘুমাবো ইনশাআল্লাহ, আমি ভাত খাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি এই কাজটা করব ইনশাআল্লাহ। যদি সব শুরুতে আল্লাহর উপর আপনি ছেড়ে দেন, আপনার ক্ষমতা যা আপনি সব কইরা আল্লাহর উপর যদি ছেড়ে দেন, মহান আল্লাহ দায়িত্ব নিয়ে আপনার জিম্মাদার হয়ে যাবে। হাজরিনে কেরাম, মূসা আলাইহিস সালাম উনি ডাক দিয়ে কয় সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরা। হে হাজির আলাইহিস সালাম, আমার রাগ আছে, আমার কোনো সন্দেহ নাই, তবে আল্লাহর যদি ইচ্ছা হয় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আপনার কাছে থেকে আমাকে ইলম অর্জন করার সুযোগটা করে দেন, কারণ আমি ইলম অর্জন করার জন্য আসি। আল্লাহ আমাকে আপনার সন্তান দিয়েছেন, এই অবস্থায় ইলম অর্জন না কইরা আমি বঞ্চিত হয়ে আমি চলে যাব, এটা তা হতে পারে না। এই কারণে শোনো, আমি আপনার সুবত গ্রহণ করলে, আপনার সোহবত ইখতিয়ার করলে, আপনার মাদ্রাসায় ভর্তি হইলে, শুনেন ওয়াদা দিলাম ওয়ালা আসি লাকা আমরা, আপনার কোনো বিষয়ে আমি নাফরমানি করব না, আমি আপনার কোনো বিষয়ে আপনার বিরোধিতা করব না। আপনি যা যা করবেন সব আমরা মেনে নিব। যেমন আমাদের কওমি মাদ্রাসায় যেহেতু আলোচ্য বিষয় ইলমের মর্যাদা, হাজরিনে কেরাম, মাদ্রাসার শুরুতে আমাদের পক্ষ থেকে একটা নোটিশ দেওয়া হয়, এই মাদ্রাসায় ভর্তি হইলে মোবাইল চালানো যাবে না, সিনেমা হলে যাওয়া যাবে না, মাথার চুল খাটো রাখতে হবে, সুন্নতি লেবাস পড়তে হবে, উল্টাপাল্টা চলা যাবে না। এই শর্তগুলি দেওয়া হয়, ছাত্র সাইন করে ঠিক আছে আমি এই শর্তগুলি মেনে নিলাম, এই শর্ত মাইনাই আপনার মাদ্রাসায় আমি ভর্তি হইলাম। এরপরে তার দাখিলা নেওয়া হয়, তাকে মাদ্রাসায় ভর্তি করা হয়। ঠিক তেমনি ভাবে হযরত খাজির আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, উনি তো ছাত্র, ইলম অর্জন করার জন্য আসেন, এজন্য শর্ত দিচ্ছে আর কয় ফাইনিত্তাবাতানি, হে মূসা তুমি যদি আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার সুবত ইখতিয়ার করো, আমার মাদ্রাসায় ভর্তি হও, শর্ত হচ্ছে ফালা তাসআলনি আন শাইইন, আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না কোনো বিষয়ে। আখেরা যে কোনো বিষয়ে আমার খুশি, আমার মনে যা যা চাই আমি তা করব। তোমার মনের বিরুদ্ধে হইল, তোমার মনে আপত্তি থাকলেও সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, কোনো প্রশ্ন করতে পারবে না কতক্ষণ পর্যন্ত হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ পর্যন্ত এই বিষয়টা কেন করলাম, তার মধ্যে হিকমতে গামেজা কি, রহস্য কি, তার মধ্যে কি করলাম, তার মধ্যে কি অকল্যাণ, কেন করলাম কেন করলাম না, আমি যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে আমি উল্লেখ না করব, এর আগ পর্যন্ত আমার মাদ্রাসায় যদি ভর্তি হও, আমার সুবত ইখতিয়ার করো, আমার কাছে থাকো, তবে এই শর্ত যদি মেনে নেও, তাহলে আমি তোমাকে আমার কাছে থাকার সুযোগ দিব, আর না হয় আমি আমার কাছে থাকার সুযোগ দিব না। আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না যে এই কাজটা কেন করলাম, আমি বললে এরপরে প্রশ্ন করতে পারবেন। সুবহানাল্লাহ।
হাজরিনে কেরাম, মূসা আলাইহিস সালাম উনি ডাক দিয়ে কয়, যেহেতু আল্লাহ আমাকে প্রেরণ করেছেন ইলম অর্জন করার জন্য আসছি, দামি জিনিস আল্লাহর নির্দেশে আসছি, আল্লাহ আমাকে সমাধান দিয়েছেন, আমি আপনার মাদ্রাসায় ভর্তি হইলাম, আপনার শর্ত মেনে নিলাম। এই শর্ত মেনে হযরত মূসা আলাইহিস সালাম খাজির আলাইহিস সালামের সুবত গ্রহণ কইরা ফানতালাকা আই ইয়ামশিয়ানে আলা সাহিলিল বাহর, মূসা এবং খাজির আলাইহিস সালাম দুজন শিক্ষক এবং ছাত্র, সাথে ইউসা ইবনে নূনও আছেন। যেহেতু উনি খাদেম হিসাবে, উনি তাবে হিসাবে ওনার কথাটা উল্লেখ করেন নাই, এই কারণে ফানতালাকু বলার দরকার ছিল, যেহেতু উনি খাদেম আর খাদেম মুনিবের অনুগামী, এই কারণে ফানতালাকা আই ইয়ামশিয়ানে আলা সাহিলিল বাহর। হযরত মূসা এবং খাজির আলাইহিস সালাম দুইজন সমুদ্রের কিনারা দিয়ে চললেন, নদী পথ এপার থেকে ওই পারে যাবেন। এই অবস্থায় হাত্তা ইদা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা। হাজরিনে কেরাম, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। মূসা আলাইহিস সালাম উনি শর্ত দিয়েছে যে আমি প্রশ্ন করব না, আপত্তি করব না, আপনি যা যা করবেন সব আমি মেনে নিব। খাজির আলাইহিস সালামও ওনার থেকে শর্ত গ্রহণ করেছে, ওয়াদা গ্রহণ করেছে, প্রশ্ন করতে পারবেন না। এই অবস্থায় দুজন যাচ্ছেন, আল্লাহু আকবার। নৌকার মাঝি যারা হযরত খাজির আলাইহিস সালামকে চিনতে পেরে নৌকায় উঠাইলেন, বললেন একটা পয়সাও ভাড়া নেবেন না। এই অবস্থায় হাত্তা ইদা রাকিবা ফিস সাফিনা, দুজন যখন নৌকায় আরোহণ করলেন, ফালাম্মা বালাগাতিস সাফিনাতু আল-ওয়াজ্জা, যেই মাত্র নৌকাটা নদীর মাঝখানে চলে গেল, নদীর মাঝখানে চলে গেল, একদম গভীরে যেই মাত্র নৌকাটা চলে গেল, হযরত মূসা আলাইহিস সালামের সামনে খাজির আলাইহিস সালাম খারাকাহা আই ইত্তালা লাউহান আও লাউহাইনে মিনাস সাফিনাতি বিল ফাসি। হযরত মূসা আলাইহিস সালামের সামনে খাজির আলাইহিস সালাম কুরাল দিয়া একটা অথবা দুইটা তক্তা তিনি খুলে ফেললেন। আল্লাহু আকবার। নৌকা মানুষ ভর্তি, এই অবস্থায় গভীর সমুদ্র মাঝখানে নৌকা ছিদ্র করে দিলেন। মূসা আলাইহিস সালাম বাহ্যিকভাবে মনে করলেন এটা কঠিন অন্যায়, উনি যে ওয়াদা করেছিলেন প্রশ্ন করব না, উনি প্রতিবাদে অন্যায়ের সামনে মাথা নত করেন নাই, গর্জে উঠলেন, বাহ্যিকভাবে অন্যায় মনে করলেন। উনি ডাক দিয়ে কয়, আহারাতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা। জুড়ে বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, যে মানুষগুলি আমাদেরকে ফ্রি ভাবে সার্ভিস দিবে, একটা পয়সাও নিবে না, একটা টাকাও নিবে না, বিনা টাকায় আমাদেরকে সার্ভিস দিবে, এই অবস্থায় নদীর মাঝখানে নৌকা ভর্তি মানুষ, আপনি কি নৌকাকে এজন্য ছিদ্র করলেন? আখারাতাহা, আপনি কি নৌকাকে ছিদ্র করলেন এই কারণে লিতুগরিকা আহলাহা, নৌকার আরোহী যারা এদেরকে নদীর মাঝখানে ডুবায় মারার জন্য? না না না, আপনি মনে করেছেন আমি অন্যায়টা মেনে নেব। ও খাজির আলাইহিস সালাম, ভালো করে শুনেন, লাকাদ জিতা শাইআন ইমরা আই শাইআম মুনকারান আযীমা, নিশ্চয়ই আপনি ভারী গুরুতর অন্যায় কাজ করেছেন, যেটা আমি শরীয়তের নবী হিসাবে একটা সেকেন্ডের জন্য আমি মূসা পয়গম্বর মেনে নিতে পারি না। জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, এবার খাজির আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, প্রথম পরীক্ষার মধ্যে ফেল করে ফেললেন। আলাম আকুল, আমি কি আপনাকে বলি নাই ইন্নাকা লাম তাস্তাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, কারণ আল্লাহ আমাকে এমন কিছু ইলম দিয়েছেন যেটা বোঝার ক্ষমতা আপনার নাই, যেটা বোঝার যোগ্যতা আপনার নাই, আপনি পারবেন না। আমি তো আগেই আপনাকে বলেছি, সুতরাং আমার কাছে শর্ত লঙ্ঘন করেছেন। ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত, শর্ত ফৌত হয়ে গেলে মাশরুত ফৌত, আপনি শর্ত লঙ্ঘন করেছেন।
করেছেন, প্রশ্ন করবেন না বলেছিলেন। এই শর্তে আপনাকে টাকার সুযোগ দেওয়া হয়েছে, শর্ত লঙ্ঘন করেছেন, মাশরুত, টাকার সুযোগ নাই, আপনি চলে যান। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, সরি, আর প্রশ্ন করবেন না। সুবহানাল্লাহ বলতেন না? এমনি আল্লাহর নবী খাজির আলাইহিস সালামকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, লা তুআখিদিনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। গো আল্লাহর নবী, আমার ভুলের উপর আমাকে আপনি পাকড়াও করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, লা তুআখিদিনি বিমা নাসিতু, আমার ভুলের উপর আমাকে পাকড়াও করেন না, আমার কাজের উপর কঠোরতা আরোপ করেন না। মেহেরবানি করে গো, আপনাকে আর প্রশ্ন করব না, আপনার সাথে থাকার সুযোগ করে দিন। সুবহানাল্লাহ। আরো জোরে করুন না সুবহানাল্লাহ। আর প্রশ্ন করব না, আমি যে প্রশ্ন করব না এই যে ওয়াদা করেছিলাম এটা ভুলে গিয়েছিলাম, সুতরাং মেহেরবানি করে আর প্রশ্ন করব না, আপনার সাথে আমাকে থাকার সুযোগ দেন। মূসা আলাইহিস সালামকে খাজির আলাইহিস সালাম সুযোগ দিলেন। এই অবস্থায় আবার চললেন। ফানতালাকা, দুজন সামনের দিকে যাচ্ছেন সমুদ্রের কিনারা দিয়া। এই অবস্থায় হাত্তা ইদা লাকিয়া গুলামান ফাকাতালা, হাজরিনে কেরাম, সফর করতে করতে সামনে গেলেন। আল্লাহু আকবার। এই অবস্থায় একটা ছোট্ট বাচ্চার সাথে ওরা সাক্ষাৎ করলেন। আহসানু ইয়ালআবুনা মা'আস সিবিয়ানি আহসানুহুম ওয়াজহান, ছোট্ট একটা বাচ্চা, সবচেয়ে সুন্দর, অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে। হযরত খাজির আলাইহিস সালাম, কোনো কথা নাই, কোনো বার্তা নাই। এই অবস্থায় মূসা আলাইহিস সালামের সামনে এই বাচ্চাকে ধরে ফাকাতালাহু, এই বাচ্চাটারে হত্যা করে ফেললেন। হাজরিনে কেরাম, যেই মাত্র মাসুম বাচ্চা, তার গুনাহ নাই, নিষ্পাপ বাচ্চা, কোনো অপরাধও করে নাই, মূসা আলাইহিস সালামের সামনে যেই মাত্র হত্যা করে ফেলেছে। আগে তো মানুষ মরার সম্ভাবনা ছিল, এখন ডাইরেক্ট মরে গেছে। মরার সম্ভাবনা যেখানে, ওই জায়গায় প্রতিবাদ করেছেন। আর তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, হযরত খাজির আলাইহিস সালাম নৌকা ছিদ্র করেছেন ঠিকই, আল্লাহর হুকুমে এক ফোঁটা পানিও নৌকার ভিতরে ঢুকে নাই। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওইখানে পানি ঢুকে নাই, মরার সম্ভাবনা ছিল শুধুমাত্র, নিশ্চিত কেউ মরে নাই। এই অবস্থায় যেই মাত্র প্রতিবাদ করলেন, এবার নিশ্চিত মরণ, ডাইরেক্ট হত্যা। আল্লাহর পয়গম্বর কি চুপ থাকার কথা? আরো যখন চুপ থাকার কথা, এমনি মূসা আলাইহিস সালাম প্রতিবাদে গর্জে উঠলেন, হে খাজির আলাইহিস সালাম, আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, আপনি কি হত্যা করলেন এমন একটা প্রাণকে? আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি, প্রাণের বিনিময় ছাড়া পবিত্র একটা প্রাণ। এই বাচ্চা কাউকে মারে নাই, মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, এমন নয় যে কাউকে হত্যা করেছে, হত্যার বিনিময়ে হত্যা, এমন না। তিন কারণে হত্যা করা যায়। এক নম্বর, মানির তাদ্দা, কেউ যদি মুরতাদ হয়ে যায়, ধর্ম ত্যাগী হয়ে যায়, ইসলাম থেকে কেউ যদি খারিজ হয়ে যায়, তাকে হত্যা করা ইসলামের বিধান। আরেকটা হচ্ছে বিবাহিত পুরুষ যদি, বিবাহিত নারী এবং পুরুষ যদি, আশ-শায়খু ওয়াশ-শায়খাতু ইযা জানায়া, বিবাহিত নারী এবং পুরুষ যদি এরা জিনায় লিপ্ত হয়, ইসলামের বিধান কোমর পর্যন্ত গেড়ে পাথর দিয়া এদেরকে হত্যা করে ফেলো। কিন্তু অবিবাহিত হইলে আয-যানিয়াতু ওয়াজ-যানি, অবিবাহিত নারী এবং পুরুষ যদি হয়, প্রত্যেককে 100 বেত্রাঘাত করে তাকে ছাড় দিয়ে দাও। যেহেতু অবিবাহিত জিনার মধ্যে শয়তানের টুকায় পড়ে লিপ্ত হয়ে গিয়েছে, হালকা সাজা দিয়ে ছেড়ে দাও। বিবাহিত নারী এবং পুরুষ বিবাহের মজা বুঝার পরেও কেন অন্যায় করলো,
ইসলাম বলে সে বেঁচে থাকার অধিকার নাই, হত্যা করে ফেলো। 3 নম্বর সূরত হইল আর নাফসু বিন নাফসি, প্রাণের বিনিময়ে প্রাণ। কেউ যদি কাউকে হত্যা করে ইসলাম বলে তাকে হত্যা করে ফেলো। ওয়াফিল কিসাসি হায়াতুই ইয়া উলিল আলবাব, আমাদের সমাজে যদি হত্যার বিনিময় হত্যার বিধান চালু থাকতো, বাংলাদেশে এরকম রাহাজানি, মারামারি, খুন খারাপি মুহূর্তের ভিতরে বন্ধ হয়ে যাইত। যার বাস্তব প্রমাণ আফগানিস্তানের জমিনের দিকে তাকান, যে জমিন 4 বছরের ইসলামী ইমারত, যে দেশের মধ্যে মারামারি নাই, জিনা নাই, খুন খারাপি নাই, ইসলামী শাসন ব্যবস্থা থাকার কারণে 4 বছরের মাথায় তালেবানরা পৃথিবীর ইতিহাসে এমন শাসন ব্যবস্থা দেখা দিয়েছে, সারা পৃথিবীর সুপার পাওয়াররা পর্যন্ত শাসন ব্যবস্থা থেকে হতবাক। তার একমাত্র কারণ কোরআনই মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে। পৃথিবীর কোন তন্ত্রমন্ত্র, সংবিধান, কোরআন ছাড়া শান্তি দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? হাজরিনে কেরাম, হত্যার বিনিময়ে হত্যা। এই বাচ্চা কাউকে হত্যা করে নাই। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয় যে হত্যাও করে নাই, মুরতাদও হয় নাই, জিনাও করে নাই, বেগাইরি নাফস, প্রাণের বিনিময়ে ছাড়া হত্যা করলেন। লাকাদ জিতা শাইআন নুকরা, নিশ্চয়ই আপনি ভারী গুরুতর অন্যায় করেছেন, যেটা আমি পয়গম্বর হিসাবে মেনে নিতে পারি না। ইলম অর্জন করার জন্য আসছি ঠিক, ইলম অর্জন করব ঠিক, ভালো কথা, কিন্তু অন্যায় দেখে আমি কেমনে মেনে নিব, আমি কেমনে বরদাস্ত করব? আমার দ্বারা বরদাস্ত করা, মেনে নেওয়া সম্ভব না, আমি পারবো না। এই অবস্থায় হযরত খাজির আলাইহিস সালাম এবার তাকিদ দিয়া কয়, আগের বেলায় আলাম আকুল লাকা, লাকা শব্দটা সংযোগ না কইরা আগে শুধু বলেছেন আলাম আকুল, আমি কি বলি নাই ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, নিশ্চয়ই আপনি আমার সাথে সবর করতে পারবেন না, ধৈর্য ধারণ করতে পারবেন না, শুধু অদ্দুর বলেছেন। আর এখানে তাকিদ দিয়া বলেন আলাম আকুল লাকা, লাকা শব্দটা সংযোগ করে কয় আমি কি তোমাকে বলি নাই, আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে পারবে না? ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, নিশ্চয়ই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, আমি কি আপনাকে বলি নাই? আগেই তো বলেছি। আপনি কথা মানেন আবার শর্ত লঙ্ঘন করেন, সুতরাং আর আমার কাছে তাকার সুযোগ নাই। এবার মূসা আলাইহিস সালাম উনি ডাক দিয়ে কয় এবার শেষবারের মতো একটা সুযোগ করে দাও, ফা ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি, আই ফা ইন সাআলতুকা আন শাইইন বাদা হাদিহিল মাররা, হে খাজির আলাইহিস সালাম ওয়াদা দিলাম, পাক্কা ওয়াদা, এবারের পরে যদি আপনাকে প্রশ্ন করি তাহলে আমি নিজের থেকেই বলতেছি আপনার সুবত গ্রহণ করার সুযোগ দিয়েন না, ফালা তুসাহিবনি, আপনার সাথে আমাকে রাখেন না, আমি আপনার সাথে থাকবো না, শেষবারের মতো আরেকটা সুযোগ দাও। এই অবস্থায় সুযোগ দিলেন, 3 নম্বর শেষবারের সুযোগ। এই অবস্থায় দুজন চলতেছেন, চলতে চলতে ফানতালাকা, হযরত মূসা এবং খাজির আলাইহিস সালাম চললেন, হাত্তা ইদা আতায়া আহলা কারিয়া, এমনকি আস্তে আস্তে এমন একটা গ্রামের কাছে আসলেন যে গ্রামের মানুষ একদম কৃপণ বকিল। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে যে গ্রামে আসলেন ওই গ্রামটার নাম হইল ইনতাকিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সফর করতে করতে ক্লান্ত, পেটের মধ্যে খাবার নাই, দুর্বল হয়ে পড়েছেন। এই অবস্থায় ওই গ্রামে আয়েশা ইসতাতআমা আহলাহা, ওই গ্রামের মানুষদের কাছে হযরত মূসা এবং খাজির আলাইহিস সালাম দুজন খাবার চাইলেন। খাবার চাওয়ার পরে এদের অবস্থা হইল এই, তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে পয়গম্বরদের চেহারা দেখার পরেও, বুঝার পরেও এরা মেহমানদারি করায়নি। ফাআবাউ আইয়ুদাইফুহুমা, এই দুইজন সম্মানিত মানুষের মেহমানদারি করাইতে তারা অস্বীকৃতি জ্ঞাপন করলো। এই অবস্থায় হযরত মূসা আলাইহিস সালাম তাকায়া দেখে, হযরত খাজিরও তাকায়া দেখে এই গ্রামের মধ্যে বিশাল বড় একটা প্রাচীর, ফাওয়াজাদা
ফিহা জিদারা, দুজন দেখলেন পাইলেন বিশাল বড় একটা প্রাচীর, ইরিদু আইয়ান আদা, একদম পতনোন্মুখ, পড়ে যাবে, দোষে পড়ে যাবে, এই অবস্থায় পড়ে যাচ্ছে এরকম ভাব হযরত মূসা আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন। খাজির আলাইহিস সালাম দেখলেন, দেখার পরে খাজির আলাইহিস সালাম কি করলেন? ফাআকামাহু, এই প্রাচীরটারে মজবুত করে একেবারে সোজা করে দিলেন। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত খাজির আলাইহিস সালাম একদম কিভাবে দেওয়ালটা সোজা করে দিলেন, একটা পয়সাও তিনি গ্রহণ করলেন না। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে উনি পুরা দেওয়ালটা ভেঙে সোজা করে দিলেন। আরেক বর্ণনায় আছে এই পাকা দেওয়ালটারে উনি সোজা করে দিলেন, বিনিময়ে একটা পয়সাও তিনি গ্রহণ করলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম রাগ অগ্নিশর্মা, রে খাজির, যে গ্রামের মানুষগুলো আমাদেরকে মেহমানদারি করাইল না, যে গ্রামের মানুষগুলি আমাদেরকে খাবার খাওয়াইল না, লাউ শিতা লাত্তাখাযতা আলাইহি আজরা, আল্লাহর নবী খাজির, তুমি তো ইচ্ছা করলে এই কাজের উপরে বিনিময় নিতে পারতাম। যে গ্রামের মানুষগুলি আমাদের মেহমানদারি করাইল না, এদের উপকার করবা, মেনে নেওয়া যায় না। একটা সেকেন্ডের জন্য এমন অন্যায় মেনে নিতে পারি না। আপনি বিনিময় নিয়ে এদের উপকার করতেন, আমি মেনে নিতাম। আপনি যা করেছেন অন্যায় করেছেন। এমনি মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে হযরত খাজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী মূসা, আই হাদা ওয়াক্তু ফিরাকি বাইনি ওয়া বাইনিক, এই হইল তোমার এবং আমার বিচ্ছেদের জমানা, আর আমার সাথে আপনাকে থাকার অনুমতি নাই, সুযোগ নাই। আল্লাহর নবী গো, সাউনাব্বিউকা বিতাফিলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে ডাক দিয়ে কয়, ও খাজির আলাইহিস সালাম কয়, এই মূসা, এখন আর থাকার সুযোগ নাই, শেষ চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আর থাকতে পারবেন না। তবে আমি তিনটা কাজ কেন করলাম আপনার দৃষ্টিতে অন্যায়, এই তিনটা কাজ করলাম কেন? যেহেতু আপনি ইলম অর্জন করার জন্য আসছেন, আমি উস্তাদের মর্তবায়, তুমি ছাত্রের মর্তবায় ব্যাখ্যা না দিয়া, বিশ্লেষণ না দিয়া, তার রহস্য, তার কারণ, তার হিকমত, তার সববের বিবরণ না দিয়া আপনি আমার থেকে বিচ্ছেদ হতে পারবেন না। তিনটা কাজ করেছি। এক নম্বরে কাজ করেছি, আমি নদীর মাঝখানে নৌকাকে ছিদ্র করে ফেলেছি। আপনি অন্যায় করেছেন, প্রতিবাদ করেছেন, আপনার কাছে ভালো লাগে নাই। দুই নম্বর অন্যায়, একটা মাসুম বাচ্চা, ছোট্ট বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, তাকে আমি হত্যা করেছি, আপনার দৃষ্টিতে অন্যায় হয়েছে। তিন নম্বর, যে গ্রামের মানুষগুলি আমাদেরকে খাবার খাওয়াইল না, যে গ্রামের মানুষগুলি আমাদেরকে মেহমানদারি করাইল না, আমি ফ্রি ভাবে দেওয়ালটা সোজা কইরা এদের উপকার করেছি, আপনি প্রতিবাদ করেছেন। শোনেন, এই তিনটা কাজ করলাম কেন? যতক্ষণ পর্যন্ত তার রহস্য, তার হিকমত আমি না বলবো, এর আগ পর্যন্ত আপনি আমার থেকে আলাদা হতে পারবেন। যিনি বলেন না সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, আল্লাহ গায়বী ভাবে তিনটা কাজই মূসা নবীর জীবনে আল্লাহ ঘটাইছেন। আল্লাহ গায়বী মূসা নবীর কানে আওয়াজ দিলেন, ও মূসা, তুমি আশ্চর্য হয়েছো, নদীর মাঝখানে নৌকা ছিদ্র হয়ে গেছে, এরা বাঁচবো কেমনে? তুমি কি তোমার বেলায় চিন্তা করো নাই? যখন ফেরাউন আইন করেছিল নবজাত ছেলেদেরকে হত্যা করে ফেলবে, আমি আল্লাহ তোমার মাকে নির্দেশ দিয়েছিলাম
সন্দুকের ভিতরে বিশাল বড় সন্দুক, লোহা সন্দুক সমুদ্রের মধ্যে নিক্ষেপ করো। ও মূসা নবী, আমি আল্লাহ তোমাকে সন্দুকের মধ্যে হেফাজত করে তোমার এবং আমার দুশমন ফেরাউনের মাধ্যমে তোমাকে আমি আল্লাহ লালন পালন করেছিলাম। ওই সময় তোমার তো আপত্তি ছিল না, আমি বাঁচবো কেমনে? এই পানির মধ্যে লোহার সন্দুক, বাঁচার কোনো বাহ্যিক সিস্টেম নাই, আমি আল্লাহ তোমাকে হেফাজত করেছিলাম। ওই জায়গায় তোমার আপত্তি কোথায় ছিল? 2 নম্বর আল্লাহ গাইবি ওনাকে জানিয়ে দিলেন, ও মূসা, হযরত খাজির যখন মাসুম বাচ্চাকে হত্যা করেছে, তুমি আপত্তি করেছো নিষ্পাপ বাচ্চাকে হত্যা করা হয়েছে। ও মূসা পয়গম্বর, তুমি যখন কিপ্তি বংশের এক লোককে এক থাপ্পড়ে খতম করে দিয়েছিলে, ওই জায়গায় তোমার তো কোনো আপত্তি ছিল না, তোমার বেলায় তো কোনো এশকাল ছিল না। তুমি যেরকম হিকমতের সাথে করেছো, আমার নবীও হিকমতের সাথে এই কাজ করেছে। 3 নম্বর, ফ্রি ভাবে দেওয়াল সোজা করে দেওয়ার বেলায় আপত্তি করেছো। তুমি যখন ফেরাউনের দেশ ছেড়ে শুআয়ব আলাইহিস সালামের এলাকা মাদিয়ান শহরে গিয়েছিলে, রাস্তার মধ্যে ওনার 2 মেয়ে, সুন্দরী মেয়ে ছাগলকে পানি পান করানোর জন্য আসছিল, ফ্রি ভাবে